আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রেসিপি বাই লাবণ্য। আজকে আমি আপনাদের সাথে গ্যাসের চুলায় কীভাবে পারফেক্ট পিৎজা তৈরি করতে হয় সেই রেসিপিটা শেয়ার করব। চলুন রেসিপিটি দেখে নিই। পিৎজা ডো তৈরির জন্য আমি এখানে 1 কাপ কুসুম গরম পানি নিয়ে নিয়েছি। পানিটা কুসুমের থেকে সামান্য একটু বেশি গরম। এর ভিতরে আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটাকে গুলিয়ে এর ভিতরে আমি 1.5 টেবিল চামচ ইস্ট দিয়ে দিব। ইস্টটাকে পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে এই ইস্টটাকে অ্যাক্টিভ হওয়ার জন্য আমি 15 মিনিট ঢেকে রেখে দেব। এই ফাঁকে আমরা পিৎজায় যে চিকেন টপিংগুলো ব্যবহার করব সেগুলোকে ম্যারিনেট করে নেব। এখানে 1/2 চা চামচ মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, 1/2 চা চামচ আদা রসুন বাটা আর 1 চামচ সয়া সস দিয়ে চিকেনটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি। এখন সব মশলার সাথে আমি চিকেনটাকে মেখে নিব। চিকেনটাকে সব মশলার সাথে মেখে আমি 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিব। আমার চিকেনটা মাখা শেষ, এবার আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি। এখন 15 মিনিট হয়ে গেছে, দেখুন আমার ইস্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। এবার এর ভিতরে আমি আটা এবং পরিমাণ মতো লবণ দিয়ে পিৎজা ডোটা তৈরি করে নেব। এখানে 1 কাপ কুসুম গরম পানিতে আমি টোটাল 2.5 কাপ আটা ব্যবহার করেছি। পিৎজা ডোটা সাধারণ যে রুটির ডো হয় তার থেকে নরম করে করতে হয়, এতে পিৎজার রুটিটা সফট হয়। পিৎজা বানানোর ক্ষেত্রে পিৎজা ডোটাই সবথেকে ইম্পর্টেন্ট। আপনারা যদি এই পিৎজা ডোটা ভালোভাবে তৈরি করতে পারেন তাহলে আপনাদের পিৎজাও পারফেক্ট হবে। পর্যায়ে নরম মনে হলেও হাত ধুয়ে এসে আপনারা যখন এই ডোটা মাখবেন তখন আর আপনাদের হাতে লাগবে না। দেখুন আমি হাত ধুয়ে এসে মেখে নিচ্ছি। এবার এই ডোটার উপরে এবং নিচে তেল ব্রাশ করে এই ডোটাকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 2 ঘন্টা রেস্টে রেখে দিলে এই ডোটা ফুলে ডাবল হয়ে যাবে। দেখুন তেল ব্রাশ করে এখন আমি ডোটাকে রেস্টে রেখে দিচ্ছি। 2 ঘন্টা পরে ফিরে আসব। এই ফাঁকে আমরা পিৎজা টপিংয়ের জন্য চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে কোনো পানি ইউজ করতে হবে না, এমনিতেই চিকেনগুলো সেদ্ধ হয়ে যাবে। চিকেনগুলো ভেজে সাইডে রেখে দিলাম। এবার 2 ঘন্টা পর ফিরে এলাম। দেখুন আমার পিৎজা ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। এবার এটাকে আবারও খুব ভালো করে মেখে নিব। দেখুন এরকম একটা সফট ডো তৈরি করে নেবেন আপনারা। এই ডোটা দিয়ে আমি 2টা পিৎজা তৈরি করে নিব। এই 2.5 কাপ আটার ডোতে একটু মোটা ক্রাস্টের 8 ইঞ্চি সাইজের 2টা পিৎজা হবে। এ পর্যায়ে মাখার সময় যদি আপনাদের হাতে লেগে যায় তাহলে আপনারা কিছুটা আটা ব্যবহার করতে পারেন। দেখুন আমি আটা ব্যবহার করে ডোটাকে ভালোভাবে মুথে নিচ্ছি। এবার আমি এখান থেকে অর্ধেকটা ডো নিয়ে একটা পিৎজার রুটি তৈরি করে নেব। পিৎজার রুটিটাকে আমি বেলে নিব। এরপর এই কাজটা আপনারা হাত দিয়েও করতে পারেন, কিন্তু আমি প্রথমে একটু বেলে নেব। এরপর যে পাত্রে পিৎজাটা বেক করব সেই পাত্রে নিয়ে হাত দিয়ে ছড়িয়ে দিব। দেখুন আমি সামান্য আটা ব্যবহার করে পিৎজার রুটিটাকে বেলে নিচ্ছি। আমার বেলা প্রায় শেষ। এবার আমি যে পাত্রে পিৎজাটাকে বেক করব সেই পাত্রে কিছুটা আটা ক্রাশ করে নিচ্ছি যাতে পিৎজাটা নিচে লেগে না যায়। এবার পিৎজাটা যে পাত্রে বেক করব সেই পাত্রে নিয়ে হাত দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিব। দেখুন আমি বাড়িতে থাকা এই পাত্রতে পিৎজা বেক করে থাকি, আপনারা চাইলে বেকিং প্লেটেও পিৎজাটা বেক করে নিতে পারেন। এবার কাঁটা চামচের সাহায্যে
পিৎজার রুটিটা ভালোভাবে সব জায়গায় ছিদ্র করে দিব, তা না হলে পিৎজার রুটিটা অতিরিক্ত ফুলে যাবে। এবার আমি পিৎজা টপিংয়ে যে সবজিগুলো ব্যবহার করব সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। এখানে আমি কিছু টমেটো কেটে নিয়েছি, আর কিছু পেঁয়াজ রিং করে কেটে নিয়েছি, আর একটা মরিচ কেটে নিয়েছি, আর নিয়েছি ভেজে নেওয়া মাংস, আর এখানে নিয়েছি মোজারেলা চিজ গ্রেট করে। এটা আমার নিজের হাতের তৈরি চিজ। আপনাদের সাথে এই রেসিপিটাও খুব শীঘ্রই শেয়ার করব। আর এটা হলো পিৎজা সস। এবার পিৎজা সসটাকে আমি রুটির উপরে ভালোভাবে চারপাশে দিয়ে দিব, সব জায়গায় খুব ভালোভাবে দিয়ে দিব একটা চামচের সাহায্যে। পাশ দিয়েও একটু দিয়ে দিব, যেহেতু আমরা গ্যাসের চুলায় পিৎজাটা বেক করব, সেহেতু এভাবে দিলে একটা সুন্দর কালার আসবে ওভেনের মতো। এবার কিছুটা চিজ দিয়ে দিলাম। চিজ আপনাদের পছন্দ মতো দিবেন, যে যতটা খেতে পছন্দ করেন। এবার মাংস, ভেজে রাখা মাংস টপিংগুলো দিয়ে দিচ্ছি। এবার রিং করে কাটা পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিলাম। পেঁয়াজের টুকরোগুলো দিয়ে আমরা এখানে টমেটোর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোর টুকরোগুলো দিয়ে আমরা টুকরো করে রাখা, ছোট ছোট করে কেটে রাখা মরিচের টুকরোগুলো দিয়ে দিব। আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লাগে, এর মধ্যে আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এবার আমরা উপর দিয়ে আবারও চিজ দিয়ে দিচ্ছি। যে যতটা খেতে পছন্দ করেন ঠিক ততটাই দিয়ে দিবেন। এরপরে আমি উপরে কিছুটা অরিগানো ছিটিয়ে দেব। অরিগানোটা অবশ্যই দিতে হবে, তা না হলে আপনার রেস্টুরেন্টের মতো ফ্লেভার পাবেন না পিৎজা থেকে। দেখুন আমার পিৎজাটা রেডি হয়ে গেছে। আমি এবার পিৎজাটাকে গ্যাসের চুলায় বেক করে নিব। গ্যাসের চুলায় পিৎজাটাকে বেক করার জন্য আমি এখানে চুলায় একটি বড় হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাই হিটে হাঁড়িটিকে 5 মিনিট ফ্রি হিট করে নিব। দেখুন আমার হাঁড়িটি ফ্রি হিট হয়ে গেছে। এখন আমি হাঁড়ির ভিতরে যে বেকিং স্ট্যান্ডটি বসিয়েছি তার ভিতরে পিৎজাটিকে দিয়ে দিব বেক করার জন্য। এবার পিৎজাটিকে আমি 7 মিনিট হাই হিটে বেক করে নিব। 7 মিনিটে আমার পিৎজাটি হয়ে যাবে। উপরে একটি ভারী কিছু দিয়ে দিব যাতে ভিতরে কোনো বাতাস ঢুকতে না পারে। দেখুন আমি চুলার আঁচটা দেখিয়ে দিচ্ছি। পিৎজা সবসময় হাই হিটে বেক করতে হয়। 7 মিনিট হয়ে গেছে। এবার আমি আপনাদের পিৎজাটি দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার পিৎজাটি একদম রেডি হয়ে গেছে। আমি সাধারণত 7 মিনিটেই গ্যাসের চুলায় পিৎজা বেক করে থাকি। দেখুন আমার পিৎজাটি সম্পূর্ণ রেডি। আমার রেসিপিটি যদি ভালো লাগে, আবার রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন আপনাদের এখন আমি পিৎজাটি কেটে দেখিয়ে দিচ্ছি। পিৎজাটি যেমন সফট হয়েছে তেমনই দেখতে লোভনীয় হয়েছে, খেতেও অনেক সুস্বাদু হয়েছে। আমার সকল টিপস ফলো করে যদি আপনারাও পিৎজা তৈরি করেন তাহলে আপনাদেরও এমন পারফেক্ট পিৎজা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ।